ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নি ইউগনি। কিয়ামতের এই কঠিন ময়দানে সর্বপ্রথম পালিয়ে যাবে আপনার ভাই, এরপরে আপনার মা পালিয়ে যাবে, এরপরে আপনার বাবা পালিয়ে যাবে, এরপরে আপনার স্ত্রী পালিয়ে যাবে, এরপরে আপনার সন্তান পালিয়ে যাবে, এরপরে আপনার বন্ধু পালিয়ে যাবে, এরপরে আপনার যেই নেতা যার পিছনে আপনি থাকতেন ওই নেতা আপনাকে ছেড়ে চলে যাবে। আপনি একটু চিন্তা করে দেখেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে কেউ কিন্তু কারো না। তাহলে আপনাকে কিয়ামতের ওই কঠিন ময়দানে সর্বপ্রথম যে প্রশ্ন হবে ওই প্রশ্নের উত্তরটা ঠিক করেন। কিয়ামতের ওই কঠিন ময়দানে সর্বপ্রথম আপনার নামাজের হিসাব হবে। নামাজটা কত গুরুত্বপূর্ণ। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অন্ধ মানুষ, নবীজির কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, হে নবী, আমি অন্ধ মানুষ, আমি মসজিদে নববীতে আসতে আমার অনেক কষ্ট হয়, হে নবী আমি বাড়িতেই নামাজ আদায় করে নেব, আপনি অনুমতি দিয়ে দেন। বিশ্ব নবী অনুমতি দিয়ে দিলেন, চলে গেলেন। ডাক দিয়ে বললেন, হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, ওনাকে ডাক দাও। উম্মে মাকতুমকে ডাক দেওয়া হলো। ডাক দিয়ে বলে, তুমি কি মসজিদে নববীর আজান শুনতে পাও? বললেন, হ্যাঁ নবী আমি শুনতে পাই, কিন্তু চোখে দেখতে পাই না। আল্লাহর নবী বললেন, তুমি যদি মসজিদে নববীর আজান শুনতে পাও তাহলে একটা কাজ করে নাও, তোমার বাড়ি থেকে মসজিদে নববী পর্যন্ত একটা রশি টাঙিয়ে নাও। মসজিদে নববীতে যখন আজান হয়ে যাবে ওই সময় তুমি রশি ধরে ধরে নামাজ আদায় করার জন্য আসবে, এরপরেও জামাত যেন তোমার থেকে না হয়। আপনি চিন্তা করে দেখেন, যদি একটা অন্ধ মানুষকে নবীজি যদি বলতে পারে তুমি মসজিদে নববীতে নিজের বাড়ি থেকে রশি টাঙিয়ে নাও, তাহলে আপনি তো নামাজই পড়েন না। এজন্য নিজের আমলটা নিজেই ঠিক করেন।